আমরা আবার হাজির হয়েছি নতুন একটা চাকরির আপডেট নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, অবশেষে কিন্তু প্রকাশিত হলো 6552টি শূন্যপদে পঞ্চায়েত দপ্তরে নিয়োগ। তো কোন কোন জেলাতে নিয়োগ করা হচ্ছে, কোন জেলার জন্য কতটা শূন্যপদ রয়েছে, কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বিস্তারিত আলোচনা করি, কোন কোন জেলায় কতটা শূন্যপদ বলা হয়েছে, কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ একে একে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে আমরা চলে আসবো কোন জেলাতে কতটা শূন্যপদ রয়েছে বা জেলা ভিত্তিক কতটা শূন্যপদ এখানে বলা হয়েছে। তো এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলা হচ্ছে বাঁকুড়ায় কিন্তু 660টি শূন্যপদ, দক্ষিণ 24 পরগনায় যেটা বলা হচ্ছে 516টি, হুগলিতে যেটা বলা হচ্ছে 606টি শূন্যপদ, 4 নম্বরে যেটা বলা হচ্ছে উত্তর 24 পরগনায় কিন্তু 566টি শূন্যপদ, পশ্চিম মেদিনীপুরে 560টি শূন্যপদ, পুরুলিয়ায় যেটা বলা হয়েছে 405টি শূন্যপদ, আলিপুরদুয়ারে 181টি শূন্যপদ, বীরভূমে যেটা বলা হয়েছে 187টি শূন্যপদ, কুচবিহার যেটা রয়েছে কুচবিহারে 200টি শূন্যপদ, দক্ষিণ দিনাজপুরে 184টি শূন্যপদ, দার্জিলিংয়ে যেটা বলা হয়েছে 366টি শূন্যপদ, হাওড়াতে 442টি শূন্যপদ, জলপাইগুড়ি 146টি শূন্যপদ, ঝাড়গ্রামে 225টি শূন্যপদ, কালিম্পংয়ে 169টি শূন্যপদ, 16 নম্বরে যেটা বলা হচ্ছে মালদা জেলায় 138টি শূন্যপদ, মুর্শিদাবাদে 178টি শূন্যপদ, নদিয়া জেলায় 144টি শূন্যপদ, পশ্চিম বর্ধমানে 123টি শূন্যপদ, পূর্ব বর্ধমানে 338টি শূন্যপদ, 318টি শূন্যপদ, পূর্ব মেদিনীপুরে 329টি শূন্যপদ, উত্তর দিনাজপুরে 100টি শূন্যপদ, দার্জিলিংয়ে 65টি শূন্যপদ। মোট কিন্তু যেটা বলেছে 652টি শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এরপর আমরা আলোচনা করব কি কি পদে এখানে মূলত নিয়োগ করা হচ্ছে। তো গ্রাম পঞ্চায়েত দপ্তরে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে বা কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। সবার প্রথমে এখানে মূলত দেখতে পাচ্ছেন কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। 1 নম্বরে যেটা বলেছে গ্রাম পঞ্চায়েতে নির্বাহী সহকারী পদে নিয়োগ করা হচ্ছে, 2 নম্বরে যেটা বলেছে গ্রাম পঞ্চায়েত কর্মী, 3 নম্বর যেটা বলেছে গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক, 4 নম্বর যেটা বলেছে গ্রাম পঞ্চায়েতের সহায়ক, 5 নম্বর যেটা বলেছে গ্রাম পঞ্চায়েত সচিব, এছাড়াও 6 নম্বর যেটা বলেছে পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টেন্টস ক্লার্ক, 7 নম্বর যেটা বলেছে পঞ্চায়েত সমিতি ব্লক ইনফরমেটিক অফিসার, 8 নম্বর যেটা বলেছে পঞ্চায়েত সমিতি ক্লার্ক কাম টাইপিস্ট, 9 নম্বর যেটা বলেছে পঞ্চায়েত সমিতি ডেটা এন্ট্রি অপারেটর, 10 নম্বর যেটা বলেছে পঞ্চায়েত সমিতির পিয়ন, 11 নম্বর যেটা বলেছে জেলা পরিষদের অতিরিক্ত হিসাব রক্ষক, 12 নম্বর যেটা বলা হয়েছে জেলা পরিষদের সহকারী কেশিয়ার, 13 নম্বর যেটা বলেছে জেলা পরিষদের ডাটা এন্ট্রি অপারেটর, 14 নম্বর যেটা বলা হয়েছে জেলা পরিষদের জেলা তথ্য বিশ্লেষক, 15 নম্বর যেটা বলেছে জেলা পরিষদের গ্রুপ ডি, 16 নম্বর যেটা বলেছে জেলা পরিষদের নিম্ন বিভাগের সহকারী, 17 নম্বর যেটা বলেছে জেলা পরিষদের স্টোগ্রাফার, 18 নম্বর যেটা বলেছে জেলা পরিষদের স্টেম ম্যানেজার, 19 নম্বর যেটা বলেছে জেলা পরিষদের কর্ম সহকারী। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মূলত কিন্তু গ্রাম পঞ্চায়েতে 19টি পদে কিন্তু এখানে মোট নিয়োগ করা হচ্ছে। তো এখানে যেটা বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, তো এখানে যারা যারা আবেদন করবেন বা যারা যারা এখানে আবেদন করতে যাচ্ছেন কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো সবার প্রথমে এখানে যেটা বলা হয়েছে নিম্নতম যদি আপনাদের 8ম পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো 8ম শ্রেণী থেকে আপনাদের যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তবুও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বিভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে মহিলা ও পুরুষ সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে বিভিন্ন পদের জন্য কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা, যেমন বলা হয়েছে কম্পিউটারের যোগ্যতা কিন্তু এখানে কিছু ক্ষেত্রে আপনাদের চাওয়া হয়েছে। এরপর যেটা বলা হয়েছে বয়স সীমা, তো এখানে যারা আবেদন করবেন তাদের কি বয়সের কথা এখানে বলা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে নিম্নতম কিন্তু আপনাদের 18 বছর, সর্বাধিক যেটা বলা হচ্ছে 40 বছর কিন্তু আপনাদের এখানে বয়স হতে হবে। এছাড়াও যেটা কিন্তু সেই অনুযায়ী কিন্তু বয়সের এখানে অতিরিক্ত ছাড় পেয়ে যাচ্ছেন। তো এখানে যেটা বলা হচ্ছে আবেদনের পদ্ধতি, তো এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এখানে যেটা বলা হচ্ছে চলতি বছরের জুন মাসে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো জুন মাস থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো যখনই এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আমি আরেকটা আপনাদেরকে নতুন ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এখানে অনলাইনে সরাসরি নিজের মোবাইল দিয়ে বা কম্পিউটার বা ডেস্কটপ দিয়ে আপনারা বাড়িতে বসে কিভাবে খুব সহজে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য যেটা নর্মাল প্রসেস বলা হয়েছে সবার প্রথমে কিন্তু আপনাদেরকে সেখানে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদেরকে লগ ইন করার জন্য একটা আইডি এবং পাসওয়ার্ড একটা প্রোভাইড করা হবে।
সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করে সেখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। সেখানে আপনাদের কিছু বেসিক ডিটেলস, যেমন বলা হয়েছে নিজের নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের যে বাকি যে ডিটেলস রয়েছে, আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করতে যাচ্ছেন, জেন্ডার, জন্ম তারিখ সম্পূর্ণ দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে হবে। সম্পূর্ণ ফিল আপ হয়ে যাওয়ার পর আপনাদের যেটা আবেদন মূল্য ধার্য করা হয়েছে, তো এখনো কিন্তু জানানো হয়নি কত টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তো যে আবেদন মূল্য ধার্য করা হবে সেই আবেদন মূল্য জমা করে আপনাদেরকে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা তারা এখানে আবেদন করতে যাচ্ছেন অবশ্যই জুন মাস থেকে এখানে আবেদন করতে পারেন। প্রতিটি জেলাতে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, প্রতিটি ব্লকে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো যারা তারা এখানে আবেদন করতে যাচ্ছেন অবশ্যই এখানে আবেদন করে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও যখনই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আমি নোটিফিকেশন গ্রুপে দিয়ে দেবো। গ্রুপের লিঙ্ক যেটা রয়েছে সেটা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনার গ্রুপে জয়েন হতে পারেন। আমি সেখানে সমস্ত নতুন নতুন চাকরির আপডেট এবং নতুন নতুন নোটিফিকেশন আমি সেখানে দিয়ে থাকি। সেখান থেকে ডাউনলোড করে দৈনন্দিন আপনার সম্পূর্ণ নতুন নতুন চাকরির বিষয়ে জানতে পারেন। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।